হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা নতুন ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে দুই রকম ডাল দিয়ে প্রোটিনে ভরপুর ভীষণ হেলদি আর টেস্টি একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বানানো ভীষণ সহজ আর খেতেও অসাধারণ টেস্টি হয়। আর এই রেসিপিটা সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল এমনকি ওজন নিয়ন্ত্রণে ভীষণভাবে হেল্প করবে। তার জন্য দেখো, এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম গ্রিন মুগ ডাল। খোসা সমেত 1 কাপ পরিমাণে গ্রিন মুগ ডাল নিয়ে নিলাম। তবে ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ডালটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডালটাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই গ্রিন মুগ ডালটাকে ফ্রেশ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা অবশ্যই ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এদিকে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি গোটা বিউলির ডাল। তো আজকে আমি গ্রিন মুগ ডাল আর বিউলির ডাল দিয়েই ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিউলির ডালটাকেও 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে 7-8 ঘন্টা ফ্রেশ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। রেসিপিটা যদি তোমরা পরের দিন সকালে বানাতে চাও, তাহলে আগের দিন সারা রাতও কিন্তু ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো, তাতেও কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো বিউলির ডালটাকেও খুব সুন্দরভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 7-8 ঘন্টা। দুটো ডালকে আমি দুটো আলাদা আলাদা পাত্রে ভিজিয়েছি, তোমরা চাইলে কিন্তু একসাথে মিক্স করে একটা পাত্রের মধ্যেও ভিজিয়ে নিতে পারো। তো এখন আমি তোমাদের 7-8 ঘন্টা পরে দেখাচ্ছি। ডালগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো দুটো ডালেরই জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি। এখন এই ডালগুলোকে একসাথে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নেব। এখনকার টেম্পারেচার যথেষ্ট গরম, তাই এই ডালগুলো ভিজতে খুব বেশি সময় লাগবে না। জাস্ট 7 থেকে 8 ঘন্টার মধ্যেই কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে যাবে। ডালের জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, তারপরে দুটো ডালই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি জাস্ট 1 চিমটির মতো দিয়ে দিলাম একটু মেথি দানা। একটু মেথি দানা দিলে ফ্লেভারটা দারুণ হবে। সাথে দিয়ে দিলাম 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু জল দিয়ে ডাল দুটোকে একদম মিহি করে বেটে নিতে হবে। কোনো ডাল যেন গোটা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম মিহি করে ঠিক এই রকম করে একদম মসৃণ করে ডালটাকে বেটে নিতে হবে। তো দেখো, ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। আজকের রেসিপিটা এই গরমের জন্য ভীষণ হেলদি একটা রেসিপি, খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তো দেখো, ডালের ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম, আর এই ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, ঠিক এই রকম করে গাঢ় করে তৈরি করতে হবে। ডালের এই ব্যাটারটা কেন গাঢ় করে তৈরি করতে হবে সেটা তোমরা রেসিপিটা দেখতে দেখতেই বুঝতে পারবে। এখন এই ডালের ব্যাটারের মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর একটা গাজরের অর্ধেকটা একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে গ্রেট করে রেখেছিলাম, তো অর্ধেকটা পরিমাণে গাজর গ্রেট করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো বিট, অর্ধেকটা পরিমাণে বিটকে একটু গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো একটু জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো দিলে ফ্লেভারটা দারুণ হবে, তো একদম অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। বিট আর গাজর আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। বিশেষ করে যারা ডায়েট করছে তাদের পক্ষে তো ভীষণ হেলদি একটা রেসিপি। তো সমস্ত কিছুকে দিয়ে ডালের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু আমি বিট দিয়েছি, বিট দেওয়ার কারণে দেখো কালারটা কিন্তু বেশ অন্যরকম একটু চেঞ্জ হয়ে গেছে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো মধু। তবে মধুর বদলে তোমরা 1 চামচ চিনিও দিতে পারো। একটু মধু অথবা একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে, মানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 চামচের মতো আমি মধু দিয়ে দিলাম। মধুটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো আজকের এই হেলদি আর টেস্টি রেসিপিটা বানানোর জন্য ডালের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি টক দই। এটা হচ্ছে বাজার থেকে কেনা টক দই, তবে তোমরা চাইলে কিন্তু ঘরে পাতা টক দই দিয়েও রেসিপিটা বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখান থেকে বড় চামচের 3 চামচ টক দই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ। একটু বিট লবণ দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দারুণ হবে। সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চাট মশলা। একটু চাট মশলা দিলে খুব সুন্দর চটপটা স্বাদ হবে, সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর টক দইয়ের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম মধু। একটু মধু দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে,
খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি টক টক হবে, খেতে দারুণ লাগবে। আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছুকে এই টক দইয়ের সাথে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি তোমাদের সাথে ভীষণ সিম্পল আর ভীষণ হালকা পাতলা একটা টক দইয়ের চাটনি রেসিপি শেয়ার করলাম। এই টক দইয়ের চাটনিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো খুব সুন্দর একটা হালকা পাতলা খুব সিম্পল একটা টক দইয়ের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা রেসিপিটা বানিয়ে নেব। তার আগে ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমরা রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা আপ্পাম প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে জাস্ট একটু যখন গরম হয়ে যাবে, খুব বেশি কিন্তু প্যানটাকে গরম করা যাবে না, একটু হালকা গরম হয়ে গেলে এই প্যানের মধ্যে আমি অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু যখন গরম হয়ে যাবে তার মধ্যে অল্প অল্প করে একটু সাদা তিল দিয়ে দিলাম। তিলের মধ্যে তোমরা একটু গোটা জিরেও দিয়ে দিতে পারো। আর এইভাবে একটা চামচ দিয়ে তেলটাকে একটু প্যানের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। মানে আপ্পাম প্যানের যে গর্তগুলো আছে, গর্তের মধ্যে খুব ভালো করে তেলটাকে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে হাতার মধ্যে ব্যাটার নিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। পুরো রেসিপিটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের বানাতে হবে। তো বন্ধুগণ, তোমাদের বলেছিলাম যে ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করতে হবে। আপ্পাম প্যানের ব্যাটার যদি একটু গাঢ় করে তৈরি করা হয় তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হয়, মানে রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হয়। তো অবশ্যই কিন্তু ব্যাটারটা একটু গাঢ় করেই তৈরি করতে হবে। তো দেখো আপ্পাম প্যানের প্রত্যেকটা গর্তের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে এইভাবে রেখে দিতে হবে, যতক্ষণ না উপরটা শুকিয়ে যাচ্ছে। তো দেখো যখন উপরটা একটু শুকিয়ে যাবে তখন এগুলোকে এইভাবে একটু উল্টে দিতে হবে। তো দেখো উপরটা কিন্তু এখনও শুকায়নি, তাই চামচের গায়ে কিন্তু লেগে যাচ্ছে। তো আরও 2 মিনিটের জন্য আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর উপরটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তারপরে এগুলোকে উল্টে দিতে হবে, তাহলে দেখবে একটুও কিন্তু ভেঙে যাবে না। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ আপ্পাম প্যান কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো এইভাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আপ্পাম প্যানের মাঝখানটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, সেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো সাইড থেকে এখন এগুলোকে মাঝখানে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, যারা ডায়েট করছো খুব সহজে বানিয়ে নিতে পারো। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ, এই রেসিপিটা তোমরা আপ্পাম প্যানের মধ্যে এইভাবে বানিয়ে নিতে পারো, আবার আপ্পাম প্যান ছাড়াও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো। তো তার জন্য আমাদের লাগবে ঠিক এইরকম একটা নন স্টিকের প্যান। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে প্যানের মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু ঝাঁকানাকা করে জলটাকে মুছে নিতে হবে। এতে প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে প্যানের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে প্যানের গায়ে তেলটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি প্যান থেকে উঠে আসবে। তারপরে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু গোল করে নেব, একটু পাতলা করে নেব, তাহলে এটা একদম মুচমুচে তৈরি হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হাতা দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। যখন উপরটা শুকিয়ে যাবে অটোমেটিক্যালি দেখবে প্যান থেকে উঠে আসবে। আর উপরটা যখন শুকিয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। তোমরা যদি এই রেসিপিটা আরও বেশি মুচমুচে করে ভাজতে চাও তাহলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। আমি মাত্র হাফ চামচ তেল দিয়ে রেসিপিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। একটু হেলদিভাবে আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি আরও একটু মুচমুচে বা আরেকটু টেস্টি করে ভাজতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখো মাঝখান থেকে ভাজ করে নিলাম, একদম পুরো ধোসার মতো তৈরি হয়েছে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ হয়। যেহেতু এর মধ্যে বিটি দেওয়া আছে, বিটি দেওয়ার কারণে কিন্তু কালারটা সম্পূর্ণ অন্যরকম হয়। তো বন্ধুগণ, এই নাস্তাগুলো তোমরা আপ্পাম প্যানের মধ্যেও বানাতে পারো, আবার আপ্পাম প্যান ছাড়া নন স্টিকের প্যানের মধ্যে খুব সহজে বানিয়ে নিতে পারো। যেভাবেই বানানো না কেন ভীষণ সহজ একটা রেসিপি। এর সাথে আমি যে টক দইয়ের চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই টক দইয়ের চাটনি দিয়ে সার্ভ করব। আর এই নাস্তাগুলো টক দই চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। যারা ওয়েট লস করতে চাইছো বা ওজন কমাতে চাইছো সকাল বিকেলের জলখাবারে এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারো। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে
সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।